হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রীতা চ্যাটার্জি লেনা বিউটি স্যালন অ্যান্ড স্পা টিপস সেন্টার্সের তরফ থেকে আপনাদের কাছে উপস্থিত। আশা করি ভালো আছেন। আমরা স্কিন কেয়ার করি বটে, বাট স্কিন যখন আমরা কেয়ার করি অনেকে না বুঝে অনেক কিছু ইউজ করে ফেলি। তার ফলে কি হয়, সাইড এফেক্ট থাকে। সেই সাইড এফেক্টে হাত দিয়ে বাঁচবার জন্য আজকে যে ভিডিওটি আমি করছি সেটা কিন্তু তার উপর বেস করেই করছি। ফেস ওয়াশ অনেকে জানে না। যেমন আমার স্যালনে অনেকে আসে, অনেকেই বলে ম্যাচিওর স্কিন, এজিং স্কিন, অ্যাবাভ 50 এজ, তারাও এসে বলে আমি অমুক কোম্পানির নিম ফেস ওয়াশ ইউজ করছি। তখন তার কিন্তু নিম ফেস ওয়াশটা একদম হার্মফুল, তার স্কিনের পক্ষে উপযুক্ত নয়। তখন আমাকে সাজেশন দিতে হয় যেটা আপনার উপযুক্ত নয়, এখন আপনাকে এটা ইউজ করতে হবে। তাই আপনারা জেনে নিন, যদি যখন যে ধরনের স্কিন, কারো হয়তো ভীষণ পিম্পলস স্কিন, প্রচণ্ড অয়েল সেক্রেশন হয়, সেখানে আপনাকে কী করতে হবে, অয়েল ফ্রি প্রোডাক্ট ইউজ করতে হবে। সেইভাবে আপনাকে ফেস ওয়াশ ইউজ করতে হবে এবং সেখানে কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস থাকবে, যেখানে মিন্ট থাকবে, যেখানে ট্রিটি থাকবে, যেখানে ক্যাম্ফার থাকবে, এই ধরনের কিছু ইনগ্রেডিয়েন্টস থাকবে যেটা অয়েল রিডিউস করতে সাহায্য করে। সেই ধরনের ফেস ওয়াশ আপনারা ইউজ করবে। যাদের অয়েলি অ্যাকনে প্রোন স্কিন, তাদের কথা বলছি, তারা কিন্তু ডেফিনেটলি এই ফেস ওয়াশটা চুজ করে নেবেন। সেকেন্ডলি বলছি, যাদের প্রচণ্ড সেন্সিটিভ স্কিন, তাদের ক্ষেত্রে বলছি আমি, যাদের সেন্সিটিভ স্কিন তারা কম্বাইন স্কিনের মানে কম্বিনেশন স্কিনের যে ফেস ওয়াশ হয় সেই ফেস ওয়াশটা ইউজ করে। কারণ কি, তাদের স্কিনকে ব্যালেন্স করে। কখনো স্কিন বেশি ঠান্ডা নিতে পারে না, কখনো স্কিন বেশি গরম নিতে পারে না, বেশি রোদের তাপ নিতে পারে না। তাদের কি হয়, ইনফ্লামেশন হয়, প্রচণ্ড চিক্সগুলো লাল রেডিশ হয়ে যায়, জ্বালা করতে থাকে, কোনো কিছু লাগাতে ভয় পায়। এই ধরনের স্কিনের কথা বলছি, সেন্সিটিভ স্কিন। সেখানে একমাত্র রোজ ওয়াটার, মানে গোলাপ কিন্তু ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট ফর সেন্সিটিভ স্কিন। আপনার গোলাপ জল যেমন ইউজ করছেন, ঠিক তেমনি রোজ বেস কোনো ফেস ওয়াশ ইউজ করুন। যদি সেন্সিটিভ স্কিন হয় তাহলে অবশ্যই রোজ জাতীয় কোনো প্রোডাক্ট, যার মধ্যে হচ্ছে রোজ ওয়াটার বা রোজ পেটেলস, মানে গোলাপের পাপড়ি বলছে এক কথায়, সেই গোলাপের পাপড়ি যদি আপনি পেস্ট করেও লাগাতে পারেন বা ফুটিয়ে জলটাকে ঠান্ডা করে সেটা দিয়েও যদি ওয়াশ করতে পারেন, তাতেও আপনার কাজ হবে। জাস্ট কটন দিয়ে ডিপ করে নিয়ে ওটাকে ভালো করে ক্লিন করে দেবেন। এইভাবে আপনারা কিন্তু কন্টিনিউ করতে পারেন ফর সেন্সিটিভ স্কিন। আর যাদের স্কিনের ক্ষেত্রে দেখব প্রচণ্ড অ্যান্টি এজিং ব্যাপার রয়েছে, ড্রাই স্কিন, তাদের ক্ষেত্রে আমি বলবো ক্লিনজিং মিল্ক ফেস ওয়াশের থেকে বেটার হচ্ছে। যদি ফেস ওয়াশ ইউজ করেন তাহলে অ্যালোভেরা বেস করবেন, আর যদি ফেস ওয়াশ না ইউজ করে ক্লিনজিং মিল্ক ইউজ করতে পারেন, যেটা স্কিনকে হাইড্রেট করে, স্কিনের জন্য ভীষণ সুদিং হয়, অ্যান্টি এজিং প্রপার্টি যার মধ্যে প্রচুর পরিমাণে থাকে। তো আপনাকে যদি অ্যান্টি এজিং যে ড্রাই স্কিন হয় বা ডিহাইড্রেট স্কিন হয় বা রিঙ্কেল স্কিন হয়, সেখানে আপনারা মিল্ক বেস ক্লেনজার ইউজ করবেন, দিনে 2 বার করে খুব ভালো করে ক্লিন করবেন, তাতেই কাজ হবে। তো ফেস ওয়াশকে চিনে নিতে হবে, বুঝে নিতে হবে, তারপরে আপনাদের ইউজ করতে হবে। ফেস ওয়াশ না বুঝে ইউজ করলে কিন্তু স্কিনের একটা রিয়াক্ট শুরু হয়ে যায়, সেই স্কিন কিন্তু রিপেয়ার করা মুশকিল হয়ে যায়। তো যখন নেবেন, আপনার স্কিন টাইপ কীরকম আপনি নিজেই বুঝতে পারবেন। যখন স্কিন টাইপ বুঝতে পারবেন না, তখন আপনাদের কি করতে হবে, ফেস ওয়াশ দিয়ে ক্লিন করলেন, যে কোনো ফেস ওয়াশ দিয়ে করার পরে কতটা ড্রাই লাগছে। প্রথম যখন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করলে পরে সঙ্গে সঙ্গে একটা ড্রাইনেস থাকেই, যেহেতু ফোম হয়, কিছুমাত্র হলেও তো এজেন্ট থাকে যেটা ফোমিং করতে সাহায্য করছে, মাইল্ড হলেও থাকবে। যেখানে ফোম হচ্ছে না সেসব ফেস ওয়াশগুলো তো ভীষণ মাইল্ড হয়, জানা কথা। তো এই ধরনের ফেস ওয়াশ যখন ক্লিন করার পরে ওয়াশ করে যখন আপনি ড্রাই করে মুছলেন, তখন দেখবেন স্কিনটা প্রচণ্ড পরিমাণে আপনার টান ধরছে, ড্রাই লাগছে। তো এই ড্রাইনেসটাকে কাটাবার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু অবশ্যই ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করার পরেই টোনারটাকে অ্যাপ্লাই করতে হবে। আর তাতে আপনি বুঝতে পারবেন যে আপনার স্কিন ড্রাই কি অয়েলি। আর যাদের স্কিন ধরুন অয়েলি আছে, তারা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পরে উইদিন সার্টেন টাইম হয়তো মনে হবে যে হ্যাঁ আমাদের স্কিন ড্রাই লাগছে, তারপরে তাদের স্কিন কিন্তু ব্যালেন্স হয়ে যায় এবং নর্মাল হয়ে যায়। তখন কিছু না মাখলেও অসুবিধা হয় না, বাট আমি লাগাতে বলি, কারণ সামারে অ্যাস্ট্রিনজেন্ট জাতীয় কোনো ধরনের টোনার বা অ্যাস্ট্রিনজেন্ট এরকম ধরনের মিস্ট কিছু লাগাতে হয় যে কোনো স্কিনে, কারণ পিএইচটাকে ব্যালেন্স করবার জন্য। তো ফেস ওয়াশ ইউজ করতে গেলে পরে সবসময় নিজে জেনে বুঝে ইউজ করবেন অবশ্যই। আর সবথেকে ঘরোয়া হিসেবে যদি আপনি করতে চান, তা সবথেকে বেস্ট হচ্ছে আমাদের অ্যান্টি এজিং প্রপার্টি যার মধ্যে প্রচুর রয়েছে এবং স্কিনকে যে কোনো ব্ল্যাকেটস বা হোয়াইটেটস রিমুভ করতে সাহায্য করছে, সেটা হচ্ছে দুধ। এর থেকে বেশি ভালো কোনো ক্লিনজিং প্রপার্টি নেই যার মধ্যে। তো দুধটাকে দিয়ে আপনারা ক্লিন করুন, দিনে 2 বার 3 বার করে পরিষ্কার করতে পারেন। দইও লাগাতে পারেন, যদি ট্যান সরাতে চান দই লাগাতে পারেন।
আর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পরে যে কোনো প্যাকও লাগাতে পারেন, লাগালে পরে সেখানে কিন্তু স্কিন অনুযায়ী লাগাতে হবে, যে কোনো স্কিনে যে কোনো জিনিস যায় না, সেই জন্য স্কিন বুঝে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো যদি কোনো অসুবিধে মনে হয় যে হ্যাঁ এই ফেস ওয়াশটা আমি কন্টিনিউ করেছি, ইমিডিয়েট সেটাকে ডিসকন্টিনিউ করুন, কারণ স্কিনকে বাঁচাতে হবে, স্কিনকে রক্ষা করতে হবে, যাতে প্রিম্যাচিওর এজিংটা সহজে না আসে। প্রিম্যাচিওর এজিং যেমন একটা ইয়াং ছেলে বা মেয়ের যখন বলিরেখা ধরা পড়ে খুব তাড়াতাড়ি, তখন সেটা কিন্তু ঢাকা খুব মুশকিল হয়ে যায়, সেটা কন্ট্রোল করা যায় না খুব সহজে, এটা কিন্তু বাড়তেই থাকে। সেই জন্যই বলা। আর প্যাক হিসেবে আমি একটা বলছি, যাদের ফেস ওয়াশটার কথা নিয়ে আমাদের টপিকস ছিল, আমি এখানে একটা প্যাকের কথা বলছি, যাদের খুব সেন্সিটিভ স্কিন তাদের ক্ষেত্রে বলবো। আর চন্দন পাউডার নেবেন, চন্দন কিন্তু আমাদের ভীষণ ভালো ঠান্ডা করে স্কিনকে, এবং সেখানে কিন্তু সেন্সিটিভ স্কিনের জন্য ভীষণ ভালো কাজ করে। গোলাপ জল আর চন্দন পাউডার ভালো করে গুলবেন, তার মধ্যে একটু মধু দিয়ে সেই প্যাকটাকে পুরো ফেসে নেক পর্যন্ত লাগিয়ে মোটামুটি 15 মিনিট রাখবেন, তার বেশি নয়। সেমি ড্রাই করতে হবে, ফুল ড্রাই কখনো সেন্সিটিভ স্কিনে করা উচিত না, কারণ ড্রাইনেসটা হেসে যাবে, তখন আরও স্কিন সেন্সিটিভ হয়ে যাবে। আফটার প্যাক ডেফিনেটলি আপনাকে কি করতে হবে, আফটার প্যাক আপনাকে কিন্তু রোজ ওয়াটার দিয়ে টোনিং করতে হবে, সেটা কটনের মধ্যে ভিজিয়ে জাস্ট ড্যাব 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 করে লাগিয়ে ওটাকে টোন করে নেবেন, তাতেও আপনার কিন্তু উপকার হবে। তো এত কিছুর মধ্যে আমার মনে হয় সবথেকে বেস্ট হচ্ছে হট সেন্সিটিভ স্কিনে যেটা হচ্ছে মানে ফেস ওয়াশ হচ্ছে, আমি যেটা বললাম ফেস ওয়াশ নয়, ক্লিনজিং প্রপার্টির আমাদের দুধ আর হচ্ছে চন্দন প্যাকের যে প্যাকটা বললাম, এটা কন্টিনিউ করবেন, তাতে কিন্তু আপনার সেন্সিটিভ ব্যাপারটা একদমই চলে যাবে। আর সেন্সিটিভ স্কিনে কিন্তু যখন আপনারা বাইরে বেরোবেন ডেফিনেটলি সানস্ক্রিন লাগাবেন, ছাতা ক্যারি করবেন যাতে ডিরেক্ট সানডেটা না পড়ে, সেটা খেয়াল রাখতে হবে। যত সানডে ডিরেক্ট পড়বে তত স্কিন কিন্তু একটা ইচিং হতে থাকবে, বার্নিং হতে হবে, সেই স্কিনটা রাখা যায় না। ইন ফিউচারে কী হবে, সেই জায়গাগুলো যেখানে ইনফ্লামেশন হচ্ছে বা রেড হচ্ছে, সেটা ইন ফিউচারে একটা পিগমেন্টেশন শুরু হয়ে যায়, একটা বাজে ধরনের একটা মেলাজমা ডিপোজিট হয়ে গিয়ে সেখানে মেলানিন ডিপোজিট হতে হতে একটা মেলাজমার মতো একটা পিগমেন্টেশন তৈরি হয়ে যায়। সেই মেলানিনগুলোকে কন্ট্রোল করার জন্যই বলছি, ফর সেন্সিটিভ স্কিন ডেফিনেটলি খুব ভালো করে বেবি স্কিনের মতো কেয়ার করবেন আপনারা, তাতে কিন্তু স্কিন ভালো থাকবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, কারণ ফেস ওয়াশ একটা কমন ব্যাপার, সবার জন্য প্রযোজ্য, সবাই কিন্তু ইউজ করবো। সামারে বিশেষ করে আমাদের ফেস ওয়াশ না করলে ভালো লাগে না। প্রথম আমাদের একটু মুখটা ধোয়ার সময় আমরা একটু ফেস ওয়াশটাকে করে নিই, তারপর ডিপ ক্লিনজিং আমরা ক্লিনজিং দিয়ে করি, ঠিক আছে, বাট প্রথম আমাদের করতেই ভালো লাগে, কারণ সামারে পরিষ্কার থাকার জন্য মনে হয় যেন ফেস ওয়াশটা আমাদের খুব কাজে লাগছে। তো এটা কিন্তু আপনারা অবশ্যই ইউজ করবেন, আর ভিডিওটি ভালো করে শুনবেন, কার জন্য কোন ফেস ওয়াশ দরকার ঠিক সেইভাবে কিন্তু আপনারা ইউজ করবেন। যে কোনো ফেস ওয়াশ নিয়ে ইউজ করার চেষ্টা করবেন না, তাতে হিতে বিপরীত হবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আশা করি সকলে ভালো লেগেছে ভিডিওটি, কারণ ফেস ওয়াশে একটা ইম্পর্টেন্সই আছে, সামারে বিশেষ করে, উইন্টারে না হলেও চলে, সেই জন্য আপনারা কিন্তু ভিডিওটি কখনো স্কিপ করে যাবেন না প্লিজ, এটা ভালো করে দেখে তারপরে আপনারা ইউজ করবেন। থ্যাংক ইউ সো মাচ। মনে হয় সকলে ভালো থাকবেন, ভালো থাকাটাই কিন্তু কাম্য এখন, সেটারই অভাব হয় আজকাল আমাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, নতুন কোনো একটা কিছু টপিকস নিয়ে আসবো আপনাদের জন্য। আর আজকের মতো শেষ করতে হচ্ছে, নমস্কার।